কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এই গোসানিমারি একটি ঐতিহাসিক স্থান। এই স্থানের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পর্যটকেরা এই স্থানে সেই সমস্ত জিনিস দেখবার জন্য ছুটে ছুটে আসে। আমরা এখন কামতেশ্বর দেবীর মন্দির বা গোসানী দেবীর মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটি কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গোসানীতে অবস্থিত। এই মন্দিরটি সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা। এই মন্দিরের বাঁদিকে রয়েছে একটি মুক্ত মঞ্চসহ খেলার মাঠ। এই মন্দিরের সামন দিয়ে চলে গেছে পাকা সড়ক পথ। এর বিপরীতেই রয়েছে গোসানিমারি হাই স্কুল। আর এই মন্দিরের ডান দিকে একটি পুষ্করিণী রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকেই ডান দিকে রয়েছে এক শিবলিঙ্গ, আর বাঁদিকেই রয়েছে এক বাঁধানো বেদি। এখানে দোলযাত্রা বা ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। এর সামনেই রয়েছে বলি দেবার কাঠ। এখানে প্রাচীন রীতি অনুসারে আগে প্রতি বছর দুর্গাপূজার সময় অষ্টমী তিথিতে মহিষ বলি হতো। বাঁদিকে এই দুইয়ের মাঝে এক প্রাচীন বেলগাছের তলা বাঁধিয়ে সেখানে দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই বেলগাছটির এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই বেলগাছটির গায়ে একটি পাকুড় গাছ এমনভাবে জন্ম নিয়েছে যে দূরের থেকে দেখলে বোঝা যায় না এটি বেলগাছ নাকি পাকুড় গাছ। এই মন্দিরটির তিনটি অংশ রয়েছে। প্রথমের এই অংশটি হল নাট মন্দির। এটি এখন বন্ধ রয়েছে। এই নতুন মন্দিরটি ১৬৬৫ খ্রিস্টাব্দে কোচ মহারাজা প্রাণনারায়ণ তৈরি করেন, কিন্তু তার আগেও এখানে একটি অতি প্রাচীন মন্দির ছিল। সেই মন্দিরটি কার আমলে তৈরি সেই নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। কারো মতে সেটি খেন রাজাদের আমলে, আবার কারো মতে সেটি কোচ রাজাদের আমলে তৈরি হয়েছিল, কারণ এই উভয় বংশই কামতেশ্বরী দেবীর পুজো করতেন। এই মন্দিরের সুউচ্চ প্রবেশদ্বারটি প্রাচীন মোঘল ঘরানায় তৈরি। এর উপরে একটি নহবতখানা রয়েছে। এটি মন্দিরের সীমানা প্রাচীরে অবস্থিত একটি মিনার। এরকম 4টি মিনার রয়েছে এই মন্দিরে। এই মন্দিরের